দুজন ঠিক করে পড়াশোনা করছিস না আমার স্কুটির আওয়াজ শোনার সাথে সাথে বই নিয়েছিস? হ্যাঁ আরে বাবা আমরা কখন থেকেই পড়ছি, 1 ঘন্টা হয়েই যাবে আমরা পড়তে বসিয়েছি যে। হ্যাঁ ঠিক করে পড়াশোনা কর। বাবা শোনো না, বাবা তোমাকে যে বলেছিলাম আমি স্কেটিং ক্লাসে জয়েন করব, তুমি কিছু বললে না যে? তোকে একবার বলেছি না স্কেটিং করে কোনো লাভ নেই, স্কেটিং কোচিং এর জন্য আমার কাছে কোনো টাকা নেই। আগে নিজের ফিউচারটা কি করবি সেটা ডিসাইড কর, তারপরে গিয়ে নিজের টাকা দিয়ে স্কেটিং করবি। ও বেটে তোমার গুণধর ছেলে কোথায়? ও টিউশনই গেছে। আচ্ছা আসুক, কিছু কথা আছে ওর সাথে। টিউশন থেকে এসে পড়েছি। কি রে কোথায় গেছিলি? টিউশন গেছিলাম বাবা আমি। সত্যি করে বল। হ্যাঁ দত্তপাড়াতে বন্ধুদের সাথে বাইকে ঘুরছিলি না? আমি নিজের চোখে দেখেছি। ও এটার জন্য তুই এতদিন ধরে বাইক লাগে বলছিলি না? বন্ধুদের বাইকে করে ঘোরা দেখেছি তো, এজন্যই তোর পড়াশোনা সব ডকে যাচ্ছে। হ্যাঁ এরকম করলে আর চলবে না গিন্নি, বলে দাও তোমার ছেলেকে এরকম করলে আমার ঘরে আর থাকতে পারবে না, বের করে দেবো আমি এক্ষুনি ওকে। চলে বেরো আমার ঘর থেকে, বেরো, থাকতে পারবে না। না না গিন্নি এইসব আজকাল চলবে না, বেরে যাও বেরে যা। আচ্ছা তো আমাকে পুরো কুল লাগছে, যাবো এখন বন্ধুদের সাথে পার্টি করতে, মজা এসে পড়বে। আরে বাবা তুমি এটা কি পরেছো? বাহ নিউ টি শার্ট পরে কোথায় যাচ্ছ? আরে বন্ধুদের সাথে পার্টি করতে যাচ্ছি। তুমি আর বন্ধুদের সাথে পার্টি করতে যাচ্ছ? বাবা বুড়ো বয়স পার্টি? কে বুড়ো? আমি বুড়ো না, আমি ইয়ং। এটাই তো আমার পার্টি করার সময়, বয়স। আজকে আমি পার্টি করতে যাচ্ছি, তোদের মাকে বলে দিবি যে রাত্রে আমি বাড়ি থেকে খেয়ে আসবো, ঘরে আমার জন্য রান্না করতে না। পড়াশোনা কেমন চলছে? এত চাপ নেওয়া দরকার নেই, এত টেনশন করবি না, ভালো মতো পড়াশোনা কর বাস। আসলে ম্যানেজ করছি তো হেসে হেসে, কোনো স্পেশাল ওয়ান নাকি? আমি কিছু দেখেছিলাম টিউশনের সামনে, ওই ইয়েলো কালারের জামা পরা মেয়ে। পড়াশোনা কর বাবা, এখন পড়াশোনায় মন দে, এইসব করার জন্য সারা জীবনটা আছে, আমরাও আছি, হেল্প করে দেবো অল্প তোকে। আর মা তোর পড়াশোনা কেমন চলছে? কলেজে অ্যাডমিশন নিয়ে কিন্তু এখন চিন্তা করবি না, আমি কোনোখানে না কোনোখানে করিয়ে দেবো। আর বাবা আছে না, কিসের টেনশন তোর আবার? আর শোন না, তোকে আমি ইনস্টাগ্রামে ফলো রিকোয়েস্ট পাঠিয়েছি, তুই অ্যাকসেপ্ট করিস কিন্তু। আমি দেখেছি আমার ফ্রেন্ডরাও বা মেয়েদের সাথে ভিডিও রিল বানায়, তো তুই আর আমি রিল বানাবো, ঠিক আছে? আর তুই গানগুলো সিলেক্ট করে রাখতে, আমি হাত মুখ ধুয়ে আসছি, আমরা বানাবো ভিডিও। আর দুই ভাই বোন তো মন খারাপ করে গুমসুম করে বসে আছিস কেন? কি হলো? আরে বাবা জানো না আজকে মা যা বানিয়েছে না, খেতে একদম মন করছে না। কি বানিয়েছে রে? আরে বাবা শানগুম আর পটলের তরকারি। এটা তো আমারও খেতে ইচ্ছা করে না। এক কাম কর, আমি একটা বুদ্ধি দিচ্ছি তোদেরকে, তোরা এখন মা খেতে থাকবি, একটু একটু করে খেয়ে নিস, তারপরে আমরা 3 জন মিলে হোটেলে যাবো গিয়ে খেতে, ওই তোদের ফেভারিট ক্যাফেটাতে। সেখান থেকে খেয়ে আসবো, তোর মার জন্য নিয়ে আসবো, বলতে লাগলো না তোর মাকে কিছু, ঠিক আছে? চল চল আমরা একটু একটু করে খেয়ে নিও, চল।